রাতের আধারে বা জলাশয়ের ধারে ফনা তোলা কোনো সাপ দেখলে আমরা আতকে উঠি, ধরে নিই সাক্ষাৎ কোবরা। কিন্তু কি হবে যদি বলি এই ভয়ঙ্কর ভঙ্গির আড়ালে লুকিয়ে থাকা সাপটি আসলে এক লাজুক এবং প্রায় নিরীহ প্রতিবেশী, যার আসল উদ্দেশ্য আপনাকে ভয় দেখানো, আক্রমণ করা নয়। এটি আমাদের অতি পরিচিত ঢোড়া সাপ বা চেকার্ড কিলব্যাকের গল্প, যে সাপটি শতাব্দীর পর শতাব্দী ধরে আমাদের সাথেই বাস করেও আজ হারিয়ে যেতে বসেছে। চেকার্ড কিলব্যাক, ফাউলেয়া পিসকাটার, যার নামটি এসেছে তার শরীরের দাবা বোর্ডের মতো হলুদ কালো ছক বা চেক এবং পিঠের দিকে থাকা শিরদানার মতো উঁচু আঁশ বা কিল থেকে। এদের বৈজ্ঞানিক নামের পিসকাটার শব্দটি ল্যাটিন, যার অর্থ জেলে, যা তাদের প্রধান খাদ্যাভ্যাস অর্থাৎ মাছ শিকারের প্রতি সরাসরি ইঙ্গিত করে। নদী, পুকুর, খাল, বিল থেকে শুরু করে বর্ষার প্লাবিত ধানক্ষেত পর্যন্ত যেখানেই জল, সেখানেই এদের দেখা মেলে। বৈজ্ঞানিকভাবে এদের জগৎ অভিযোজন এবং আত্মরক্ষার কৌশলে পরিপূর্ণ। বিপদের আভাস পেলে এরা প্রায়শই শরীরকে ফুলিয়ে মাথা উঁচু করে কোবরার মতো ভঙ্গি করে। এটি তাদের এক ধরনের ব্লাফ বা ধোঁকা দেওয়ার কৌশল, যার মাধ্যমে তারা সম্ভাব্য শিকারীকে ভয়ে দেখিয়ে দূরে সরাতে চায়। যদি এই কৌশল কাজ না করে, তবে তারা তাদের পায়ছিদ্র থেকে এক ধরনের তীব্র দুর্গন্ধযুক্ত তরল ছড়িয়ে দেয়, যা শত্রুকে বিতাড়িত করতে সাহায্য করে। যদিও এরা বিষধর, তবে মানুষের জন্য মারাত্মক নয়।